দর্শক, ভোটের মৌসুম চলছে, ভোটের প্রচারণা চলছে এবং ভোটের প্রচারণায় সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে প্রচারণার প্রথম দিনই আমরা জামাত বিএনপির সংঘর্ষের মধ্য দিয়ে প্রচারণা শুরু করার ব্যাপার যেমন দেখেছি, এরকম ঘটনা একাধিক ঘটেছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জামাত, বিএনপি, এনসিপি এই তিনটা দল অন্তত একে অপরের নামে কিচ্ছা কাহিনী বলা, নিজেদের প্রচারের চাইতে অন্যের নামে কিচ্ছা কাহিনী, গিবত, এই কাজগুলোই বেশি করছে, এরকম অভিযোগ উঠেছে। বিএনপি জামাতের বিরুদ্ধে বলছে, এনসিপির বিরুদ্ধে বলছে, জামাত বিএনপির বিরুদ্ধে বলছে, এনসিপি বিএনপির বিরুদ্ধে বলছে, এই কাজগুলো চলছে। এবং জামাতের সেক্রেটারি জেনারেল তিনি তারেক রহমানের একটা মন্তব্যে স্বাধীনতা বিরোধী জামাতকে বলার প্রেক্ষাপটে বলেছেন যে আমরা জামাত কি এটা নিজে না বলে তার প্রয়াত মাকে জিজ্ঞাসা করতে পারত সে যে জামাত কি, যখন জামাতের সঙ্গে জোট করে সরকার গঠন করেছিলেন খালেদা জিয়া। জিজ্ঞাসা করতে পারতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যখন জিয়াউর রহমান এই দেশে বিভিন্নভাবে জামাতকে সুযোগ সুবিধা দিয়েছে এবং জামাতের সাবেক নেতাদের সঙ্গে সখ্যতা নিয়েছে, এদেশে জামাতের রাজনীতির আবার পুনরায় অনুমোদন দিয়েছে, এই ব্যাপারগুলো বলেছেন। এবং তিনি বলেছেন যে শেখ মুজিবুর রহমান যাকে স্বাধীনতার সর্বাধিনায়ক বলা হয়, এভাবে তিনি স্বীকারও করেছেন যে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার সর্বাধিনায়ক বলা হয়। তিনি কোলাবরেটর আইনের মাধ্যমে তখন সেই সময় এই ব্যাপারটা ফয়সালা করে গেছেন, সিমলা চুক্তির মাধ্যমে এই ব্যাপারগুলো ফয়সালা হয়েছে, তিনি সাধারণ ক্ষমা দিয়েছেন, সুতরাং ওই ব্যাপারগুলো আর নতুন করে আসতে পারে না, এরকম বক্তব্য আমরা শুনেছি। বিএনপি একেবারে হর হামেশাই, গতকালকেও আমরা দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুদ্ধাপরাধী বলছেন জামাতকে, জামাত বিএনপিকে চাঁদাবাজ বলছে, এই ব্যাপারগুলো চলছে। এনসিপি বিএনপির নামে যা ইচ্ছা তাই বলছে, চাঁদাবাজি তো এই ব্যাপারগুলো তো আছে, অনেক কিছু বলছে। তারেক রহমান জনসভায় গুপ্ত সুপ্ত এগুলো নিয়ে বেশ ঠাট্টা মশকরা করছেন, যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হচ্ছে। কিন্তু আলোচনা তুলেছে চ্যানেল ৭১, সেটা হচ্ছে যে এই যে একে অন্যের বিরুদ্ধে এই যে লাগালাগি, এই লাগালাগিতে তাদের যতটা না ক্ষতি লাভ হচ্ছে, তার চাইতে বেশি লাভ হয়ে যাচ্ছে প্রকারান্তরে আওয়ামী লীগের। এই বিএনপি জামাত যত বেশি কামড়াকামড়ি করবে, এনসিপি জামাত মিলে যত বেশি বিএনপির সঙ্গে ক্যাওয়াজ তৈরি করবে, তত বেশি লাভবান হবে আওয়ামী লীগ, তেমন কথা বলছে ৭১ টেলিভিশন। তারা কী বলছে, কিভাবে বলছে, সাথে আমাদের ভাবনা যুক্ত করে চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি জামাত বিএনপি এনসিপির এই ত্রিমুখী লড়াইয়ে লাভটা সত্যি সত্যি আওয়ামী লীগের হচ্ছে কিনা, তারা আওয়ামী লীগকে লাভবান করে দিচ্ছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাত বিএনপি এনসিপির ত্রিমুখী লড়াই, ত্রিমুখী তো লড়াই না, আসলে দুই পক্ষ। এখন তো এনসিপি জামাত একই বিষয়, মানে বিএনপি ভার্সেস জামাত, এটাই বলা ভালো যে এনসিপি অলরেডি জামাতের মধ্যে মিশে গেছে, তাদেরকে দেখলে আর আলাদা করা যায় না, তারা বেশভূষা সব কিছুতেই জামাতের সঙ্গে পরিপূর্ণভাবে মিশে গেছে। গতকালকেও দেখলাম সার্জিস আলম পঞ্চগড়ে যে সমাবেশ করছেন, সেখানে তরুণ বানিয়ে একেবারে ম্যাসাকার অবস্থা করেছেন। আজকে নির্বাচন কমিশন দেখলাম তাকে শোকজও করেছে। সেখানে যেভাবে টুপি পরে, ইদানিং টুপি পরছেন সার্জিস, পাটোয়ারি, নাহিদ ইসলাম, হান্নান মাসুদ, তারা রেগুলার টুপি পরেই নির্বাচনের ক্যাম্পেন করছেন। এগুলো নির্বাচন আসলেই দেখা যায়। এটা নিয়ে আমরা আর একটা ভিডিওতে আলোচনাও করেছি যে টুপি মাথায় দিলে ভোট বেশি পাওয়া যায় কিনা, সে ভিন্ন আলোচনা। কিন্তু এই যে রেষারেষি, একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো, তাতে আওয়ামী লীগের লাভ হচ্ছে কিনা, সেই প্রশ্নটা তুলেছে ৭১ টেলিভিশন। তারা শিরোনাম করেছে এভাবে, দোষারোপের রাজনীতিতে সংঘাতের আশঙ্কা, সুবিধা নিতে পারে আওয়ামী লীগ।
তারা বলছে সুবিধা নিতে পারে আওয়ামী লীগ, কিন্তু আমাদের পর্যবেক্ষণে মনে হচ্ছে সুবিধা অলরেডি আওয়ামী লীগ নিয়ে ফেলেছে এবং আওয়ামী লীগের সুবিধা হয়ে গেছে। এদের মধ্যে যত বেশি রেষারেষি হবে, বিশেষ করে জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যে যত বেশি ভাঙন তৈরি হবে, আওয়ামী লীগের ফিরতে তত বেশি সহজ হবে। কি বলছে তারা? বলছে দোষারোপের রাজনীতি দিয়ে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই প্রধান জোটের নির্বাচনী প্রচারণা। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই ভোটের মাঠে নেমেছে বিএনপি ও জামাত ইসলাম। বিশ্লেষকরা মনে করছেন এমন প্রচারণা নির্বাচনকে সংঘাতময় করে তুলতে পারে এবং এর প্রভাব তৃণমূল কর্মীদের উপরে পড়তে পারে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও সুবিধা নিতে পারে। কয়েকদিন আগে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন দোষারোপের রাজনীতি আর নয়। অন্যদিকে জামাতের আমির জানিয়েছিলেন তিনিও সমালোচনা করতে চান না আর। কিন্তু মাঠের প্রচারণায় এই দুই জোটের শীর্ষ নেতাদের বক্তব্যে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। শুরু থেকেই তারা একে অপরের প্রতি অভিযোগের আঙুল তুলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক আসিফ সাহান দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করছেন। তিনি বলেছেন এমন প্রচারণা নির্বাচনকে সংঘাতময় করে তুলতে পারে। সংঘাত এরই মাঝে কিন্তু বেশ কয়েক জায়গায় হয়েছে, এই ঘটনা ঘটছে অলরেডি। দীর্ঘদিন একসঙ্গে জোটবদ্ধ রাজনীতি এবং সরকার গঠন করা এই দুই দলের মধ্যে হঠাৎ কথার যুদ্ধ কি বাস্তব নাকি কৌশলগত, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এই বিশ্লেষক মনে করেন দল দুটির শীর্ষ নেতাদের এই দোষারোপের রাজনীতির প্রভাব তৃণমূলে পড়ছে। এটি যদি চলমান থাকে তবে দীর্ঘমেয়াদে এর সুবিধা আওয়ামী লীগ নিতে পারে। এখানে একটা বড় ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে যে কয়েকদিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারির একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ আসলে কিন্তু জামাত বিএনপি এনসিপি সব এক, মানে আওয়ামী লীগ আসলে কোনো ছাড় নাই। আওয়ামী লীগ যদি আসে, আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে কিন্তু আমাদের মধ্যে আর কোনো বিভেদ নাই, আমরা কিন্তু জামাত বিএনপি এনসিপি সব এক না। কাকে যেন প্রশ্ন করছে, এক না, এক তো আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক না। মানে ব্যাপারটা এরকম যে আওয়ামী লীগ যদি যে কোনোভাবে ফিরে আসার শক্তি খুঁজে পায়, যে রেষারেষির মাধ্যমে আওয়ামী লীগের ফিরে আসাটা অনেক সহজ হতে পারে, তাহলে এমনও হতে পারে যে এই মুহূর্তে, মানে ধরা যাক যে এই মুহূর্তে সরকার অনুমোদন দিয়ে দিল যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, তফসিল কয়েকদিন পিছালো, তাহলে নির্বাচনের চিত্রটা কি হবে একবার বলেন তো? বিএনপি, জামাত, এনসিপি এই দূরত্বগুলো থাকবে? নিশ্চিত করেই বলা যায় এই দূরত্বগুলো থাকবে না এবং আবারও আমরা বিএনপি, জামাত, এনসিপির জোট দেখতে পারি এবং সেই সম্ভাবনা প্রচণ্ড, যেটা নাসিরউদ্দিন পাটোয়ারির কথাতে স্পষ্ট হয়েছে। এখন যে মুহূর্তে জুলাইয়ের পক্ষের শক্তিরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে এবং ফেসবুক খুললে মানে ভয়াবহ রূপ দেখা যায়, জামাত, বিএনপি, এনসিপি কেউ কাউকে দেখতে পাচ্ছে না, যে যার মতো করে বিষোদ্গার করছে, এই কাজগুলো চলছে, মানে হরদম চলছে। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা যেমন ঘটছে, তেমনি এই কাজগুলোও চলছে। যেমন আচরণবিধি লঙ্ঘনের ঘটনা আজকেই আমরা দেখলাম যে জামাত জোটের নেতা মামুনুল হক তিনি ওই পটুয়াখালী গিয়েছেন, বরিশালের বাউফলে গিয়েছেন। জামাত নেতা শফিকের নির্বাচনী জনসভায়, সেখানে তিনি গিয়েছেন হেলিকপ্টারে চড়ে, হেলিকপ্টারে মানে আজকে তার যে শিডিউল তথ্য আমরা জানি সেটা হচ্ছে যে তিনি বাউফলে দুপুর 2টায় জনসভা, হেলিকপ্টারে সেখানে গিয়েছেন। প্রধান অতিথি সেখানে তিনি, হাসনাত আবদুল্লাহ হচ্ছে প্রধান বক্তা। সেই হেলিকপ্টারে গিয়ে বক্তব্য দিয়ে তিনি আবার ঢাকায় ফিরে ঢাকার মোহাম্মদপুরে তার আরেকটি নির্বাচনী ওয়াজ মাহফিল আছে, নির্বাচনের নামে ওয়াজ মাহফিল আয়োজন করা, সেই ওয়াজ মাহফিলে তিনি আবার প্রধান অতিথি সেখানে থাকবেন। তার মানে হচ্ছে যে অলরেডি এই নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের সর্বোচ্চ সীমায় কিন্তু সবাই চলে গেছে, হেলিকপ্টার ব্যবহার হচ্ছে। ব্যাপারগুলো যেখানে মোটরসাইকেল ব্যবহার করাই রেস্ট্রিকশন আছে যে এই 2টার বেশি কিংবা 5টার বেশি মোটরসাইকেল ব্যবহার করা যাবে না, গাড়ি ব্যবহার করার ক্ষেত্রে শুধুমাত্র প্রার্থী প্রাইভেট কার কিংবা মাইক্রো একটা ব্যবহার করতে পারবেন, আর কেউ এটা ব্যবহার করতে পারবে না। এই রেস্ট্রিকশন যখন আছে তখন হেলিকপ্টারে যাচ্ছেন জনসভা করতে, তখন তো প্রশ্ন উঠবে যে নির্বাচনের ব্যয় তাহলে কত, নির্বাচনের বাজেট তাহলে কত টাকা খরচ করবেন নির্বাচনে, এই প্রসঙ্গগুলো আসবে। যাই হোক, যে আলোচনায়
আলোচনায় ছিলাম এই যে নিজেদের মধ্যে ফাটল, নিজেদের মধ্যে মানে এক ধরনের কামড়াকামড়ি অবস্থা যখন চলছে, তখন আমরা দেখছি যে ভারতে দিল্লিতে একের পর এক সংবাদ সম্মেলন করে বিশ্বকে মানে রীতিমতো মেসেজ দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ। এবং গতকালকে শেখ হাসিনা স্বয়ং 10.5 মিনিটের অডিও বার্তাতে ভরা প্রায় 50 থেকে 52টা দেশের প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অডিও বার্তা দিয়েছেন। সেই অডিও বার্তা নিয়ে বিশ্ব গণমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমেও নিজেদের মতো করে সেন্সর করে বাংলাদেশের গণমাধ্যমগুলো বিভিন্ন রকমের পর্যালোচনা করার চেষ্টা করছে। তার মানে আওয়ামী লীগ ফিরে আসার সর্বোচ্চ চেষ্টা করছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলছেন যে এই সরকারের আমলে কোনো ধরনের কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। নতুন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানানো হচ্ছে, জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, কমনওয়েলথ সহ হিউম্যান রাইটস ওয়াচ সহ অনেকের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। গতকালকে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধি পর্যন্ত সেখানে উপস্থিত ছিলেন। এই ব্যাপারগুলো যখন ঘটছে তখন বিএনপি, জামাত, এনসিপি কেউই বোধহয় টের পাচ্ছে না যে তলে তলে অনেক কিছুই ঘটে যাচ্ছে এবং ফাইনালি কোনো কিছু ঘটে যাওয়ার আগে বোধহয় তারা টের পাবে না। নিজেদের মধ্যে এই যুদ্ধটা চলবে। সেই যুদ্ধ চলা অবস্থায় আওয়ামী লীগ মানে ওই যে কিছুদিন আগে যে ভাইরাল হয়েছিল না, টুক করে ঢুকে পড়বো, অনেকে ট্রল করলো, অনেকে ট্রল করে ভিডিও বানালো, টুপ করে ঢুকে পড়া ব্যাপারটা কিন্তু খুব একটা ট্রলের ব্যাপার না। কারণ বিশ্ব রাজনীতির মোড় যদি ঘুরে যায় তাহলে নির্বাচন 12 তারিখে সেটা হচ্ছে এর আগেও আমরা দেখেছি 1/11 যখন হয় তখন নির্বাচনের কয়েকদিন আগে নির্বাচন বাতিল হয়ে গিয়েছিল। সুতরাং অনেক কিছু হতে পারে। অনেক কিছু যেহেতু হতে পারে সেহেতু প্রত্যেকটা রাজনৈতিক দলেরই সচেতন থাকা উচিত যে তারা কি করছেন, কত মাত্রায় করছেন, কারণ শব্দেরও একটা মাত্রা রয়েছে। 6 ডেসিবল, 12 ডেসিবল, এই মাত্রা যদি 10 ডেসিবল এই মাত্রা যদি পার হয়ে যায় তাহলে কিন্তু সেটা অসহনীয় মাত্রা হয় এবং যে কোনো অসহনীয় শব্দ প্রয়োগ সেটা কিন্তু ক্ষতির কারণ হতে পারে। সুতরাং শব্দ প্রয়োগের ক্ষেত্রে, বাক্য প্রয়োগের ক্ষেত্রে, আক্রমণের ক্ষেত্রে তারা যদি সচেতন না হয় তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারির ওই কথাটা কিন্তু সত্যি হতে বেশি দিন সময় লাগবে না যে আওয়ামী লীগ ফিরে আসলে কিন্তু আমরা জামাত, বিএনপি, এনসিপি কোনো আলাদা নাই, সব এক। সেরকমটা কি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হোক, সেই মনোভাব রয়েছে জামাত, বিএনপি কিংবা এনসিপির নেতাদের মধ্যে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।